আসসালামু আলাইকুম। আমি নাসরিন ইসলাম ডেলি ব্লগ পেজ থেকে বেশ কয়েকদিন পরেই চলে আসলাম একদমই নতুন একটি রেসিপি নিয়ে রান্নাঘরে। বন্ধুরা, বাড়িতে গিয়েছিলাম ঈদে, আর বাড়িতে একদমই নেটওয়ার্ক না পাওয়ার কারণে কোনো ধরনের ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। আর গতকাল রাত্রে বাসায় আসছি, আর বাসায় অনেক দিন পরে আসা মানেই তো কতটা ব্যস্ততা সবাই জানেন। অনেকটা ব্যস্ততার মধ্যে দিয়েই আজকের দিনটা পার করলাম। আর এখন চলে আসছি রান্নাঘরে একদমই নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, এই রেসিপিটা আসলে মায়ের হাতে খাওয়া, কখনো নিজে করে খাওয়া হয় নাই। মা অসুস্থ থাকায় আসলে আজ নিজেই করব। এটা হচ্ছে আজ রান্না করব আমি ইঁচড় চিংড়ি। এই যে ইঁচড় চিংড়ি রান্নার জন্য আমি এখানে কড়াইয়ে হচ্ছে চিংড়ি মাছটা ভেজে দিয়ে দিলাম কিছুটা কাঁচা মশলা, আদা রসুন জিরার পেস্ট। এখন মশলাটা আমি চিংড়ি মাছের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিলাম সামান্য ধনিয়া গুঁড়া। আর এখানে দেখেন, এই যে কম বেশি অনেকেই জানেন যে মা হচ্ছে ভীষণ অসুস্থ। মা এখন আর আমার জন্য রান্না বান্না কোনো কাজই করতে পারে না। এটা হচ্ছে আমার ওখানকার এক কাকিমা এই ইঁচড়টা কেটে হালকা ভাপ দিয়ে দিয়েছে ফ্রিজে রেখে। এটা এখন আমি এই যে রান্না করে নিব। আসলে যাদের মা নাই, আমি তাদের কষ্টটা উপলব্ধি করতে পারছি এই মুহূর্তে, কারণ এই দুইবার বাড়িতে যে মা অসুস্থ থাকার কারণে অনেক কিছুই আসলে বুঝে নিলাম যে মা না থাকলে মানুষের কতটা কষ্ট হয়, বা যাদের মা নেই তাদের জীবনটা আসলে কতটা অসহায় হয়ে যায়। ইঁচড়টা আমার মোটামুটি পছন্দ। প্রতি বছরই আসলে মায়ের হাতে করা ইঁচড় খেয়ে থাকি। এই বছর আর মা রান্না করে খাওয়াতে পারে নাই, তাই তো কাকিমা কেটে রেডি করে দিয়েছে। হয়তো মা সুস্থ থাকলে রান্না বান্না করেই দিত। আমার মশলাটা আর চিংড়ি মাছটা কষানো কমপ্লিট হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা ইঁচড়। ইঁচড়টা লবণ হলুদও দিয়ে দিলাম। এখন হচ্ছে ভালো করে কষিয়ে নিব। ইঁচড় খেতে কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে ইঁচড় কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায়। এটা হচ্ছে নারকেলের দুধ দিয়ে অনেকেই রান্না করে, মাও রান্না করে, কিন্তু এখন হচ্ছে বাসায় আমার কাছে নারকেল নাই, এই জন্য আমি নারকেলের দুধ দিতে পারলাম না। এটা হচ্ছে শুধু চিংড়ি মাছ দিয়ে একদম কম মশলায় রান্না হবে এই ইঁচড়টা। তবে ইঁচড় হচ্ছে আমার ভাতের থেকে শুধু বসে খেতে বেশি পছন্দ হয়। হয়তো মায়ের মতো হবে না, তবুও মায়ের স্বাদটা মনে করে হচ্ছে ইঁচড়টা খেয়ে নেব। পৃথিবীতে আসলে যাদের মা নেই তাদের পুরা পৃথিবীটাই অসহায়। অবশ্য এই কাজগুলি যাদের বোন থাকে, বোনরাও অনেক সময় বোনের জন্য করে থাকে, কিন্তু আমি তো এতটাই দুর্ভাগা যে আমার কোনো বোনও নাই, অতএব আমি সেই দিকটাও আশা করতে পারি না। যাই হোক, সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে, আর আমার মতো অসহায় অবাগা যেন আবারও মায়ের হাতে অনেক ধারণার অপূর্ণীয় আশা যেন পূরণ করতে পারি। ইঁচড়টা ভালো করে কষিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। মরিচও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এটা কিন্তু খুব বেশি পানি লাগবে না, যেহেতু কাঁঠালটা কিন্তু অনেকটাই পক্ত ছিল, আর ইঁচড়ে তো একদমই ঝোল থাকবে না, মাখা মাখা হবে, সেই ক্ষেত্রে বেশি পানির দরকার নাই। এখন হচ্ছে এই যে আমি এই যে ভাজনাটা ভেজে রেখেছি,
পেঁয়াজ, জিরা আর হচ্ছে 1-2 কোয়া রসুন দিয়ে এটা বেটে নিব। আর পানিটাও সেই পর্যন্ত শুকিয়ে কাঁঠালটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, ভাজনাটা দিয়ে নামিয়ে দিব। বন্ধুরা, আমি এটাই কিন্তু কোনো রকম গরম মশলা দিব না, কারণ হচ্ছে যেহেতু আমি নারকেলের দুধ দেই নাই, এই জন্যই বললাম যে অল্প স্বল্প মশলায় একদম সাদা মাঠা রান্নাটা করে নামিয়ে নিব। ইঁচড়টা প্রায় রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে বেটে রাখা ভাজনাটা আমি এখন ইঁচড়ের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে দিব। মিশিয়ে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা কমপ্লিট করে নামিয়ে দিব। বন্ধুরা, তাড়াহুড়া করে কম মশলা কম তেলে ইঁচড় চিংড়ি রান্না করে নিয়ে আসলাম। আর এটা হচ্ছে আমার ফাইনালি ইঁচড় চিংড়ির ফাইনাল লুক। কেমন লাগলো ইঁচড় চিংড়ির রেসিপিটি? যদি ভালো লাগে আপনারাও এভাবে মায়ের হাতে ছাড়া মায়ের রেসিপিকে অনুসরণ করে আমার মতো এভাবে রান্না করে খেতে পারেন। ইনশাল্লাহ ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।